আবার ফিরে এলাম রিভার ভিউতে। কি অবস্থা এখন পানির? এখনও 1, 2, 3, 4, 5 সিঁড়ির নিচে পানি রয়েছে, কিন্তু পানিতে রয়েছে প্রবল স্রোত। বেশ স্রোত আমরা লক্ষ্য করছি। আমরা যদি এই পেপারটাকে ফেলি তাহলে দেখা যাচ্ছে এই প্যাকেটটা কিন্তু দৌড়ে যাচ্ছে, অর্থাৎ বেশ স্রোত রয়েছে জল। সুনামগঞ্জ এবং বাংলাদেশের উজানে ভারতের মেঘালয়ে গত 24 ঘন্টায় কিন্তু বৃষ্টিপাত কম হয়েছে এবং সুনামগঞ্জে গত 3-4 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে না। চেরাপুঞ্জিতে 122 মিলিমিটার, শিলংয়ে 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অন্যদিকে সুনামগঞ্জে 125 মিলিমিটার এবং তাহিরপুরের লাউরের গড়ে 95 মিলিমিটার, ছাতকে 93 মিলিমিটার, মহেশখলায় 66 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার সন্ধ্যা 6টায় পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি 6.89 সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল, যা বিপদসীমা থেকে 95 সেন্টিমিটার 0.95 সেন্টিমিটার নিচে রয়েছে। এছাড়াও 6টায় লাউড়েরগড়ে জাদুঘরের নদী 6.48 সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল, যা বিপদসীমা থেকে 2.98 সেন্টিমিটার নিচে রয়েছে। দিরাইয়ের সুরমা নদীর পানি 22 সেন্টিমিটার বেড়ে 5.47 সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল, যা বিপদসীমার 1.08 সেন্টিমিটার নিচে রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদুন রায়হান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দেখা যায় যে আগামী 24 ঘন্টায় মাঝারি ভারী থেকে অতি ভারী, পরবর্তী 2 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সুনামগঞ্জের জাদুকাটায় সুমশির নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তিনি। এই হচ্ছে সুনামগঞ্জের এই মুহূর্তের অবস্থা। গতকাল কিন্তু পানি উন্নয়ন বোর্ডের যে প্রকৌশলী তিনি বলেছিলেন যে এখনও হাওর পুরোপুরি ভরেনি, সেক্ষেত্রে সুনামগঞ্জে এখনও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। এদিকে ভালো খবর হচ্ছে সুনামগঞ্জে এবং সুনামগঞ্জের যে বন্যার ভয়টা, যে মেঘালয়, সেই মেঘালয়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, কম হচ্ছে, এবং সুনামগঞ্জে 3-4 ঘন্টা ধরে বৃষ্টিপাত হচ্ছে না। সেটা হচ্ছে পজিটিভ খবর। বছরের এই সময়টা এই ধরনের পানি হয়েই থাকে আমাদের সুনামগঞ্জ, অর্থাৎ আমাদের এই ভাটি অঞ্চলে। সুতরাং এখন পর্যন্ত ভয় পাবার কোনো কারণ দেখা যাচ্ছে না। যাই হোক, দেখা যাক কী হয়। প্রকৃতির উপর ভরসা নেই, প্রকৃতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। এখন দেখা যাক কী হয়। তবে আগামী 2 দিন বৃষ্টিপাত হবে। এখনও রিভারভিউ থেকে 5 সিঁড়ি নিচে রয়েছে পানি। সুতরাং এখনও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি, সেই বিষয়ে নিশ্চিতভাবেই বলা যায়। ধন্যবাদ।